আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, আশা করছি ভালো আছেন। সুইং অ্যান্ড বেসিক ফরেক্স ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমরা প্রায় এক মাস পরে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব একটি ট্রেডিং স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি আপনি প্রপারলি মিলিয়ে যদি নিতে পারেন এন্ট্রি, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা প্রায় 80% কমে যাবে। তো চলুন আমরা এই স্ট্র্যাটেজিটা দেখে নিই। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রতিদিন মার্কেট অ্যানালাইসিসের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। তো চলুন আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিতে চলে যাই। আমরা আজকে যে ট্রেডিং প্যাটার্ন নিয়ে কথা বলবো, যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, এটাকে বলা হচ্ছে এনগালপিং ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনারা অনেকে শুনে থাকবেন এনগালপিং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে, এবং অনেকে হয়তো এটা নিয়ে ট্রাই করেছেন। তবে এনগালপিং ট্রেডিং স্ট্র্যাটেজিতে যেটা ভুল হয় সেটা হচ্ছে আমরা একটা সেট আপ মিলাতে গিয়ে ভুল করি। তো আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার সেট আপ মিলাতে ভুল হবে না, এবং আমি যেভাবে দেখাবো এই সেট আপ যদি আপনি মিলাতে পারেন, নিতে পারেন, আশা করি আপনি এই ট্রেডিং এই এনগালপিং সেট আপ দিয়েই আপনি ফরেক্স থেকে প্রফিট নিয়ে বেরোতে পারবেন। তো এনগালপিং ট্রেডিং স্ট্র্যাটেজির যেটা প্রথম রুলস হচ্ছে, যদি আমরা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের এনগালপিং খুঁজি, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের এমন একটি ক্যান্ডেল হবে, বাই ক্যান্ডেল হবে, যে বাই ক্যান্ডেলটার পূর্বে যে বাই ক্যান্ডেলের পূর্বে দুইটা ক্যান্ডেল হবে সেল ক্যান্ডেল। হ্যাঁ, এবং বাই ক্যান্ডেলটার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলটা মোটামুটি একটা মাঝারি সাইজের একটা সেল ক্যান্ডেল হবে, এবং এর দুই পাশেই শ্যাডো থাকবে। ঠিক আছে, এরপরে আমাদের যে বাই ক্যান্ডেলটা হবে ওটা আমাদের প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল রয়েছে ওই সেল ক্যান্ডেল থেকে বড় হবে, এবং সেল ক্যান্ডেল উপরে গিয়ে ক্লোজ হবে। সেল ক্যান্ডেলের যে হাই প্রাইস আছে হাই প্রাইসের উপরে গিয়ে ক্লোজ হবে। এবং আরো একটা জিনিস দেখতে হবে, এটার বডিটা আমাদের যে প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল রয়েছে এই সেল ক্যান্ডেলের থেকে বেশ বড় হবে, এবং এই বাই ক্যান্ডেলের আপনার লো যে প্রাইস আছে, অর্থাৎ লো যে প্রাইস আছে, এই লো প্রাইসটা প্রিভিয়াস সেল ক্যান্ডেলের লো প্রাইজের নিচে যেন হয়। যদি এরকম একটা সেটআপ আমরা পাই, তাহলে আমরা মোটামুটি এটাকে একটা বুলিশ এনগালপিং অথবা বাই এনগালপিং হিসাবে ধরে নিতে পারি। তো আমরা যদি এরকম একটা সেটআপ পাই, আমাদের সেটআপের কন্ডিশন কি, যে আমরা একটা বাই ক্যান্ডেল লাগবে আমাদের, তার পূর্বে কমপক্ষে দুইটা সেল ক্যান্ডেল হবে, এবং বাই ক্যান্ডেলের আগে যে সেল ক্যান্ডেলটা হবে ওই সেল ক্যান্ডেলটা দুই পাশে শ্যাডো থাকবে, এবং মোটামুটি মাঝারি সাইজের একটা ক্যান্ডেল হবে। এরপরে আমাদের যে বাই ক্যান্ডেল হবে ওটার টার্গেট হবে, ওটার যে লো প্রাইস হবে ওটা অবশ্যই তার পূর্ববর্তী সেল ক্যান্ডেল লো প্রাইসের নিচে তার লো প্রাইস হবে, এবং ক্যান্ডেলটা পূর্ববর্তী সেল ক্যান্ডেলের চেয়ে বেশ ভালো বড় হবে, এবং ক্যান্ডেলটা অবশ্যই সেল ক্যান্ডেলের যে হাই প্রাইস আছে এই হাই প্রাইসের উপরে গিয়ে ক্লোজ হবে। এটা হচ্ছে আমাদের ট্রেডিং সেটআপ। যদি এরকম সেটআপ হয়, তাহলে আমরা মোটামুটি একটা এনগালপিং প্যাটার্ন পেয়েছি, আমরা এখন ট্রেড নিতে পারি। তো ট্রেড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আরো একটি ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেলটা আমাদের এনগালপিং যে প্যাটার্ন রয়েছে, এখানে তো আমরা এনগালপিং প্যাটার্ন পেলাম। এখন আমরা কনফার্ম করব যে আমরা এনগালপিং প্যাটার্ন পেয়েছি। এখন আমাদের কনফার্মের প্রয়োজন আছে যে আমরা ট্রেড নেব কিনা, বা আসলে সত্যি আমরা এখান থেকে একটা বাই পাই কিনা। তো এই জন্য কি করতে হবে, আমরা যখন এনগালপিং সেটআপ পেয়ে যাব, পাওয়ার পরে আমাদের আরো একটি ক্যান্ডেলের জন্য করতে হবে বাই ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা এনগালপিং ক্যান্ডেলের যে বাই ক্যান্ডেল রয়েছে এই ক্যান্ডেলের উপরে গিয়ে একটা বাই ক্যান্ডেল হবে, এবং ওই বাই ক্যান্ডেল শেষে যদি ওই বাই ক্যান্ডেলটা আমাদের এনগালপিং ক্যান্ডেলের হাই প্রাইজের উপরে যদি ক্লোজ হয়, তাহলে আমরা সেক্ষেত্রে একটা বাই অর্ডার নেব, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাই অর্ডার নেব না। সুতরাং আমরা যদি এনগালপিং প্যাটার্নে ট্রেড করি, তাহলে আমাদের এনগালপিং এর যে কন্ডিশন রয়েছে এই কন্ডিশন অনুযায়ী আমরা একটা এনগালপিং প্যাটার্ন জাস্ট পেলাম। এরপর আমাদেরকে ট্রেড নিতে হলে অবশ্যই একটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদের লাগবে, এবং ওই কনফার্মেশন ক্যান্ডেলটা অবশ্যই এনগালপিং ক্যান্ডেলের পরবর্তী একটা বাই ক্যান্ডেল হবে, এবং ওই বাই ক্যান্ডেলটা এনগালপিং ক্যান্ডেলের যে হাই প্রাইস আছে ওই হাই প্রাইস ক্লোজ করে তার উপরে গিয়ে যদি ক্লোজ হয়, তাহলে আমরা এই ট্রেডিং সেটআপে একটা বাই এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, তো
এই ট্রেডিং সেটআপটা আপনারা কোন টাইম ফ্রেমে ফলো করবেন? আমি সাজেস্ট করব সবচেয়ে বেস্ট হয় S1 টাইম ফ্রেমে ফলো করলে, কারণ আমি S1 টাইম ফ্রেমে ফলো করে বেশ ভালো ফল পেয়েছি এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে। চলো আমরা একটু মার্কেটে খুঁজে দেখি এই ট্রেডিং সেটআপে আমরা কোনো অ্যান্টি পাই কিনা। এই সেটআপটা পাওয়াটা একটু মুশকিল, বলতে এটা একটু কম পাওয়া যায়। তবে আপনি যদি আপনি পেয়ে যান এই সেটআপে, মাসে যদি আপনি 3টা 5টা 10টা সেটআপ পান, দেখবেন যে আপনার 10টা সেটআপে মোটামুটি ভালো, যদি আপনি 5টা পেয়ার নিয়ে 10টা সেটআপ পান তাহলে সেক্ষেত্রে আপনি ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারবেন। এবং এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে লসের হওয়ার সম্ভাবনা খুবই কম, একদম খুবই নগণ্য। তো আমরা একটু খুঁজে দেখি যে পাই কিনা আমরা। আমরা এখানে একটা সেটআপ পেয়েছি। আমরা যেভাবে বলেছিলাম, মার্কেট যখন ডাউন ট্রেনে থাকবে, থাকার পরে আমাদের এমন একটি প্যাটার্ন প্রয়োজন হবে। একটু যদি আমরা জুম করি, আমাদের এমন একটি প্যাটার্নের প্রয়োজন হবে যে প্যাটার্নের যে প্যাটার্নের বাই ক্যান্ডেলের পূর্বের সেল ক্যান্ডেলটা দুই পাশে শ্যাডো থাকবে এবং তুলনামূলকভাবে একটু মাঝে সাদের ক্যান্ডেল হবে, এবং বাই ক্যান্ডেলের পূর্ববর্তী কমপক্ষে 2টা সেল ক্যান্ডেল হবে। এখানে আমাদের এই সেটআপ অনুযায়ী কিন্তু সেটআপটা মিলে গেছে। মার্কেট ডাউন ট্রেন্ড থাকার পরে একটা বাই ক্যান্ডেল, এবং বাই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস সেল ক্যান্ডেলের চেয়ে বড়, এবং বাই ক্যান্ডেলের যে লো প্রাইস সেটা তার প্রিভিয়াস সেল ক্যান্ডেলের লো প্রাইসের নিচে রয়েছে, এবং বাই ক্যান্ডেলের আগে কমপক্ষে 2টা সেল ক্যান্ডেল রয়েছে ডাউন ট্রেন্ডে। তো এটা হচ্ছে আমাদের এই যে জায়গাটুকু, আমাদের এটুকু হচ্ছে আমাদের একটা প্যাটার্ন। এটুকু হচ্ছে আমাদের অ্যাঙ্গেলফিন প্যাটার্নটা। হ্যাঁ, আমরা এখানে প্যাটার্ন মিলিয়ে ফেলেছি, এখানে আমাদের প্যাটার্ন মিলে গেছে। এখন আমরা একটু ট্রেড নেব, কনফার্মেশন লাগবে আমার। কনফার্মেশন কি? এই প্যাটার্নের পরে একটা বাই ক্যান্ডেল হবে, যে বাই ক্যান্ডেলটা আমাদের অ্যাঙ্গেলফিং এর যে বাই ক্যান্ডেল আছে ওই ক্যান্ডেলের হাই যে প্রাইস আছে ওই হাই প্রাইসের উপরে গিয়ে ক্লোজ হবে। দেখুন আমরা যদি এখানে দেখাই, এটা হচ্ছে আমার বাই ক্যান্ডেল, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলফিং প্যাটার্নের বাই ক্যান্ডেল এটা, এবং তার পরবর্তীতে আরেকটা বাই ক্যান্ডেল হয়েছে, যে বাই ক্যান্ডেলটা আমাদের অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলের যে হাই প্রাইস রয়েছে এখানে হাই প্রাইসের উপরে গিয়ে ক্লোজ হয়েছে। তার মানে এখানে আমরা একটা বাই এন্ট্রি পাবো। তো আমরা যদি এখানে বাই এন্ট্রি নিই, আমাদের স্টপ লসটা হবে কোথায়? এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পর আমরা বাই এন্ট্রি নেব। অবশ্যই আমাদের S1 এন্ট্রি হতে হবে, বাই এন্ট্রি নেব, এবং বাই এন্ট্রির আমাদের এই বাই এন্ট্রি থেকে আমরা যেখানে বাই এন্ট্রি নেই আমাদের এসএল আসবে। এসএল হবে যে আমাদের এনকালপিং প্যাটার্নের যে ব্যাক ক্যান্ডেল আছে সেই ব্যাক ক্যান্ডেলের নিচে হবে আমাদের স্টপ লস, এবং টেক প্রফিট অবশ্যই আমরা এই প্যাটার্নে আমরা টেক প্রফিট নিতে পারবো। আপনার 1:3 1:4 পর্যন্ত আমরা এখান থেকে টেক প্রফিট নিতে পারবো। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা কালো করি তাহলে দেখতে পারবেন। দেখুন, তো আমরা যদি এখান থেকে বাই অ্যান্টিটা আমরা যদি এখানে নিই, আমাদের স্টপ লস আসবে আমাদের এনকালপিং ক্যান্ডেলের নিচে স্টপ লস, আর টেক প্রফিটটা হবে অবশ্যই 1:3 তো আমরা 1:3 যদি এরগুলো নিয়ে থাকি, আমাদের এসএল আসতেছে 80 পিপস, আমাদের টেক প্রফিট মিনিমাম 240 পিপস আমাদের লাগবে। দেখুন এখানে কিন্তু আমরা 240 পিপস পেয়ে গেছি। তো আমরা যদি 1:4 নিতাম, 4/32 320 পিপস, এখানে 320 পিপসও পেতাম। তো এই এনগালপিং প্যাটার্নে আপনি যদি ট্রেড নেন সব সেটআপ মিলিয়ে, তাহলে আশা করি আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ন্যূনতম 98% ট্রেড আপনার লাভে যাবে, 2% হয়তো লস হতে পারে যদি আপনি এই সেটআপটা মিলাতে পারেন। এবং এই সেটআপটা মার্কেটে একটু কম পাওয়া যায়। যদি আপনি 5-7টা পেয়ার নিয়ে কাজ করেন, মাসে 3-4টা ট্রেড পেতে পারেন এই প্যাটার্নে, এবং আশা করি এই প্যাটার্ন দিয়ে ট্রেড করলে আপনি মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট মান্থলি নিতে পারবেন। যদি আপনার মান্থলি টার্গেট থাকে 15 থেকে 20%, তাহলে আমি মনে করি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে।
তো আশা করি সবাই ভালো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে প্রশ্ন করবেন, আমি অবশ্যই আপনার প্রশ্ন আনসার দেবো। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা কীভাবে সেল এনগালপিং, আপটেন মার্কেটে সেল এনগালপিং কীভাবে খুঁজে বের করতে হয় এবং কীভাবে ট্রেডিং সেট আপ নিতে হয়, এসএলটিপি, এগুলো সব দেখাবো অন্য একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আর যারা ভালো ব্রোকার খুঁজছেন, আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার একটা সাজেস্টেড ব্রোকার আছে, ওটা ফরেক্স মার্কেটে প্রায় 15 বছর ধরে কাজ করছে এবং 6টা রেগুলেশন রয়েছে, অস্ট্রেলিয়ান রেগুলেটেড ব্রোকার। আপনারা জানেন অস্ট্রেলিয়ান রেগুলেটেড ব্রোকারগুলো অত্যন্ত চমৎকার হয়, চাইলে আপনারা ওখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন। ওখানে 20+10% আপনার ট্রেডেবল ডিপোজিট বোনাস রয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।